নার্সিং করিটা একটু জানতে চাই। নার্সিং করি ছোট মাছ 3000 3.500 কেজি মাছটা আমি আমার পুকুরে একটা জায়গায় নেট দিয়ে সুন্দর করে তারপর আমি নার্সিং করি। নার্সিং করার পর যখন আমার দ্বিতীয় শিফটে মাছ উঠে যায়, মানে বিক্রি হয়ে যায়, তখন ওই মাছ আমি আবার সমস্ত পুকুরে ট্রান্সফার করে দিয়ে এই মাছটা আমি বছর শেষে একবার বিক্রি করি। সেটা হলো বিক্রি করে আমি প্রায় 10টি মাসের মাঝামাঝি থেকে শুরু করে বিক্রি। নার্সিং করি যে বলছে আসলে নার্সিং এর কৌশলগুলো। নার্সিং কৌশলগুলো প্রথম সুন্দরভাবে পুকুরটা শুকাইয়া এখানে শতাংশ 1 কেজি করে চুন দিই। চুন দেওয়ার পরে আমি এই পুকুরটা সুন্দর করে নেট দিই। নেট দেওয়ার পরে পুকুরটা শুকোই। আচ্ছা, নেট দেওয়ার উদ্দেশ্য কি? নেট দেওয়ার উদ্দেশ্য কোনো আগাছা, মানে যেরকম সাপ ব্যাঙ ইত্যাদি আমার ভিতরে ঢুকে এই পোনাগুলো ধ্বংস করে না যেতে পারে, এই কারণে আমি নেট দিই। তখন আমার মাছটা এবং উপরে জালও দিয়ে দেই, পানি করি, মাছটা খাইতে না পারে, যাতে কোনো এই জালগুলো যাতে পাখি ভিতরে না পড়তে পারে। আচ্ছা, আর নিচে নেট দেন? চতুর্পাশে নেট দিই পাশে, যাতে আমার মাছটা বাইরে থেকে সাপ ব্যাঙ ইত্যাদি দিয়ে না খাইতে পারে। এই কারণে নেট দেওয়া। 7 থেকে 8 দিন পরে বাচ্চা ছেড়ে দিই। নেটের চুন দিয়ে 7 থেকে 8 দিন পরে বাচ্চা ছেড়ে দিই। বাচ্চা ছাড়ার পর এই বাচ্চাটা আমি হয়তো 1 মাস 15 দিন, 1 মাস 10 দিন, 12 দিন আমি নার্সিংয়ের ভিতরে রাখি। আচ্ছা, এরপরে আমি ট্রান্সফার করে দিই। আচ্ছা, ট্রান্সফার করার 3 মাস পরে আমি মাছ বিক্রি করে ফেলি। কোনো রুই কাটা মেডিকেল এগুলো আমি হাত দিই না। এগুলো লাস্ট একবারে আমি জ্যৈষ্ঠ মাসের 15 তারিখের পর থেকে সেল দেবো, যখন মাছের দাম অনেক বৃদ্ধি পাবে। তখন এলাকায় মাছ থাকে না তেমন সাধারণত, সবার শেষে সবাই মাছ ছাড়ার জন্য পরিকল্পনা করে, আর আমি এই সুযোগটা মাছ রাখি যাতে আমার মাছের দামটা ভালো পাওয়া যায়। এটি হলো আমার পুঁজি ওই টাইমটা। আমার রাখি বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসটাতে। জ্যৈষ্ঠ মাস, বৈশাখ না, জ্যৈষ্ঠ মাসে 15 পরে আমি বিক্রি করি। আচ্ছা, মানে বর্ষা আসার আগ মুহূর্তে। বর্ষা আসার আগ মুহূর্তে। সৌজন্যে আকিজ ফিড।